আজকে বাঙালি কৃতদাসে পরিণত হয়েছে। আজকে বাংলার ব্যবসা বাঙালির হাতে নেই, ব্যবসা গুজরাটি, মারোয়াড়ি, সিন্ধি এদের হাতে। তো তারা যেহেতু এলিট এক প্রকার, তো মধ্যবিত্ত সাধারণ বাঙালি বা অনেক ক্ষেত্রে উচ্চ মধ্যবিত্ত ধনী বাঙালিও তাদের থেকে কালচারটা অ্যাডপ্ট করছে। সেই অ্যাডপশনটা এমনভাবেই হচ্ছে যে নিউ জেনারেশন নিজের কালচারটাকে একেবারেই জানে না। কলকাতা আজকে যে আমরা মডার্ন শেপে দেখছি, সেটার মানে এই যে সিভিলাইজেশনটা, সেটা সূত্রপাত কোথাও না কোথাও কালীঘাট থেকে হয়েছে। এই যে মন্দিরের দায়িত্ব, এই দায়িত্ব কিন্তু গুরু শিষ্য পরম্পরায় হস্তান্তর হতো। মানে এখন যেমন শুনছি অনেকে ক্লেম করছে আমরা জমি দিয়েছি, আমরা মন্দির বানিয়েছি, এইসব জিনিস এরম কিন্তু নয়, ঠিক আছে? মন্দিরের এরকম সকল মালিক বলে কেউ কিছু নেই। বাঙালি ধর্মটাকে ধর্মের মতো দেখে না, একটু এন্টারটেনমেন্টের মতো দেখে। মানে এখন যেমন দুর্গা পুজোটার পুজো নেই, কার্নিভাল হয়ে গেছে। মানুষ চায় ইনস্ট্যান্টলি একটা কিছু তন্ত্র বা এরকম কিছু করে ভাগ্য পরিবর্তন। তারা এই জিনিসটা বোঝে না, ভগবান যদি তার ভাগ্যে কিছু রাখে সেটা কেউ পরিবর্তন করতে পারবে না। আমাকে পৃথিবীতে পাঠিয়েছে ভগবান, ভগবানের সৃষ্টিটাকে আরো ভালো করে তোলা হচ্ছে আমার কাজ। ভগবানের প্রতি বিশ্বাস খুব ভালো, কিন্তু কোথাও না কোথাও না সব জিনিসকে একটু বিজ্ঞান সম্মতভাবে দেখা উচিত। যেহেতু আমরা 21st সেঞ্চুরি সবাই শিক্ষিত, আপনি মানবেন যে এরম ভাবে কলা খেয়ে কারুর বাচ্চা হয়? এটা সম্ভব? ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা যায়। অ্যাজ আ সেবায়েত আমরা যখনই মা কালীর সামনে ধরুন পালার সময় বসছি বা যাচ্ছি, খুব বেশিক্ষণ কেউ মা কালীর সামনে দাঁড়াতে পারে না, বা কেউ খুব বেশিক্ষণ মা কালীর দিকে চেয়ে থাকতে পারেন না।